হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে অযোধ্যা ব্লগের সেকেন্ড পার্টে। লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বর্ধমান থেকে অযোধ্যা অবধি ট্রেন জার্নি, আর এই ব্লগে থাকছে আমাদের অযোধ্যার যে হোটেলটি তার সম্পূর্ণ ডিটেলস, আর অযোধ্যার রাম মন্দিরে কীভাবে ফ্রিতে আরতি টিকিট বুক করতে পারবেন তার ডিটেলসও দিতে চলেছি এই ব্লগটাতে। তাহলে শুরু করা যাক ব্লগটি ঠিক যেখানে শেষ হয়েছিল আমাদের লাস্ট এপিসোড। সেটা হচ্ছে অযোধ্যার বাইরে বেরিয়ে এখান থেকে টোটো অটো সব পাওয়া যাবে যাওয়ার জন্য, যেখানে খুশি মানে যাবে তো রাম মন্দিরে। আবার কোথায় যাবো এখান থেকে? অযোধ্যা স্টেশনের বাইরেই আপনি বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। আপনি শেয়ার কিংবা আপনার পার্সোনাল টোটো বা অটো নিতে পারেন আপনার হোটেল বা আপনার গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আমরা একটি সম্পূর্ণ টোটো নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা 5 জন ছিলাম, আর আমাদের হোটেলটি ছিল আমাদের এই স্টেশন থেকে 1 কিলোমিটার মতো। অযোধ্যার তীরধনুকের শেপে দাঁড়িয়ে আছি আমি হোটেলের সামনে। আমাদের এখন টাইম হচ্ছে 8টা মতো, বাট চেক ইন বললো 12টার সময়, তো মানে অলমোস্ট এখনো 4 ঘন্টা ওয়েট করতে হবে। তো বললো আপাতত একটা রুম দিচ্ছে ফ্রেশন আপ হওয়ার জন্য, তো দিক ফ্রেশ ট্রেশ হয়ে একটু, তারপর দেখে রাম মন্দিরের সামনেই একটু হেঁটে ঘুরে আসবো বা কিছু। দেখিয়ে দিই তোমাদেরকে হোটেলটা একটু। এই সামনে বেরিয়ে এদিকেই হচ্ছে রাম মন্দির। সেটা হচ্ছে হোটেল আমাদের, ভালো অনেক স্পেসিয়াসনেস, যে হচ্ছে এটা আমার রুম। সো এটা আমাদের হোটেল রুম। যা ঠান্ডা রুমগুলো, আমি গরম বলে এসি রুম নিয়েছিলাম, কিন্তু এসি রুমের দরকারই নেই, রুমগুলো এমনি প্রচণ্ড ঠান্ডা। এটা তো তাও 2তলায়, হোটেলটা 3তলা পুরো। তো নিচের যে একটা রুম দিয়েছে ওটাতে একদমই ঠান্ডা, এই ঘরটাও 2তলায় প্রচণ্ড ঠান্ডা। এদিকে সুন্দর একদম একটা ব্যালকনি আছে, তো ব্যালকনিটা আমি আগে দেখাই, ঠিক আছে? দারুণ ব্যালকনি, সাবাস। তো এটা হচ্ছে রুম থেকে বেরিয়ে, এটা হচ্ছে ব্যালকনি। আর এদিকে জানলাতে ভিউ আছে বোধহয় দারুণ সুন্দর একটা, দেখে দেখা যাক তো। আচ্ছা, জানলার পরেও জানলা, তারপরে তো দেয়াল, আর এরপরে হচ্ছে এদিকে ওয়াশরুম। না, ভালো স্পেসিয়াস আছে বেশ হোটেলটা, ভালোই, খারাপ না, রুমগুলোও ভালো। সব আসতে এটা হচ্ছে আমাদের আর একটা রুম, এটা ডিলাক্স রুম। এখানে সোফা আছে ডিলাক্স রুমে। এদিকে এটা, হ্যাঁ এসি চলছে না, ঠান্ডা হয়েছে ভালোই। তো এদিক দিয়ে সোজা গেলি হচ্ছে রাম মন্দির। 50 মিটার মধ্যে এখান থেকে জাস্ট সোজা, এখান থেকে গেট ফেট অলরেডি। এদিকে সব দোকান, সমস্ত এখনো দোকান খোলেনি, সকালে 8টা বাজছে এরকম, আরও পরে খুলবে। এখনও ভিড় আছে বেশ ভালোই। যাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর যাব। হোটেল থেকে ফ্রেশ হয়ে নিয়ে সুন্দর লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্টটি সারার পর আমরা পৌঁছে যাই রাম মন্দিরে আরতির পাস বুক করার জন্য। আরতি পাস বুক যে সেন্টারটি, সেটা হচ্ছে রাম মন্দিরের মেন এন্ট্রিতে ঢুকেই লেফট সাইডে পড়বে এই জায়গাটি। এইখানে এসে বুক করতে পারো তোমরা অফলাইন আরতির পাস। সো এখানে আরতির পাস দেওয়া, যদি অনলাইন বুক করতে না পারো এইখানে এসে অফলাইন বুক করা যায়। 9টা থেকে দেওয়া হয় আরতির পাস, 9টা থেকে যতক্ষণ অবধি পাস থাকবে। তো ফাইনালি আমরা আরতির পাস নিয়ে এখান থেকে বেরোলাম। আমাদের হচ্ছে কালকে সকাল 6টায় আমাদের হচ্ছে আরতির পাস। এখানে এই আরতির পাস নিয়ে বেরিয়ে পড়েছি 5টা, রাত 10টারটা পেলাম না। সকাল 5:30টায় আসতে হবে, রিপোর্টিং টাইম। সকাল 5:30টায় এসে কালকে এখানে আরতি দেখবো। আপনারা যদি আরতির পাস ফ্রিতে অফলাইন বুক করতে চান, তাহলে এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি দিয়ে এন্ট্রি করি লেফট সাইডে পড়বে পাস বুকিং কাউন্টারটি, বা ওখানে কাউকে জিজ্ঞাসা করে নিতে পারেন। আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনারা যখন অফলাইন বুক করতে যাচ্ছেন সঙ্গে আপনাদেরকে আধার কার্ডটি নিয়ে যেতে হবে, আর বুক করার সময় ফিজিক্যালি সেই মানুষদেরকে সেখানে প্রেজেন্ট থাকতে হবে আরতি পাস বুকিং কাউন্টারে, কারণ সেখানে ভেরিফিকেশন হওয়ার পরই আরতির পাসটি আপনি হাতে পাবেন। তাহলে এই ব্লগটা আপাতত এখানেই শেষ করা যাক। পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রাম মন্দিরের দর্শন, হনুমানগড়ি, আর কী কী জায়গা আমরা ঘুরে দেখলাম, সমস্ত কিছু থাকবে পরবর্তী ব্লগে।